নির্বাচনে আনুপাতিক ভোটের প্রতিনিধিত্ব দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে কোনো নেতা তৈরি হবে না বলেও জানান তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির হাই কমিশনার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে অস্ট্রেলিয়া এরই মধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। অস্ট্রেলিয়ান বিনিয়োগের বিষয়টা এখানে এসছে বিভিন্ন ক্ষেত্রে, এবং বাংলাদেশের যারা অস্ট্রেলিয়াতে আছে আমাদের ইমিগ্রেন্টস, এখানে ইমিগ্রেন্টসের কিছু সমস্যা আছে দুই দেশের মধ্যে, এগুলোর সমাধানের বিভিন্নভাবে কিভাবে তারা চিন্তা করছে কথাগুলো উঠে আসছে, এবং আগামী দিনে এগুলোর সমস্যা কিভাবে সমাধান করবেন এটাও আলোচনায় উঠে আসছে। আর বাংলাদেশের নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা উঠে আসছে, তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুপাতিক ভোটে প্রতিনিধি নির্বাচন পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেন, এই ব্যবস্থায় স্থানীয় নেতৃত্বের বিকাশ হবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। নেতাকর্মীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকে তবে দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরশাদের মতো সকালে এক কথা বিকালে আরেক কথা, এই ধরনের কথার দ্বিচারিতা বিএনপি করেনি বলেই আজকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির লাখ লাখ সমর্থক, কোটি কোটি সমর্থক সারা আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।